সবুজ পাহাড় আর নীল নদীর মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম, নাম সূর্যপুর। সেই গ্রামের সবার প্রিয় বন্ধু ছিল এক জাদুকরী পাখি, টিপু। টিপুর ছিল রঙিন ডানা। যখন সে আকাশে উড়ত, তার ডানা থেকে ঝরে পড়ত ঝিকিমিকি আলো। সেই আলোয় ফুল ফুটত, গাছ সবুজ হতো, আর বাচ্চারা খুশিতে নাচত। কিন্তু একদিন ভোরবেলা টিপু দেখল গ্রামের সব রং যেন হারিয়ে গেছে। ফুলগুলো ধূসর, আকাশ ফ্যাকাশে, নদীর জলও কেমন নিস্তেজ। গ্রামের মানুষদের মুখেও হাসি নেই। টিপু দুঃখ পেল। সে উড়ে গেল গ্রামের জ্ঞানী দাদুর কাছে। দাদু বললেন, টিপু, রং হারায় তখনই যখন মানুষের মন থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা হারিয়ে যায়। টিপু অবাক হল। সে খেয়াল করল সাম্প্রতিক সময়ে গ্রামের মানুষজন একে অপরের সঙ্গে ঝগড়া করছে, কেউ কাউকে সাহায্য করছে না। টিপু সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে। পরদিন সকালে টিপু উড়ে উড়ে সবার জানালায় ছোট ছোট রঙিন পালক রেখে গেল। সেই পালকে লেখা ছিল, আজ কাউকে হাসাও, আজ কাউকে সাহায্য করো, আজ ধন্যবাদ বলতে ভুলবে না। প্রথমে সবাই অবাক হল। তারপর গ্রামের ছোট্ট মেয়ে মিঠি তার অসুস্থ প্রতিবেশী ঠাকুমাকে জল দিল। রাহুল তার বন্ধুর ভাঙা খেলনা ঠিক করে দিল। একজন কৃষক তার বাড়তি সবজি পাশের বাড়িতে দিয়ে এলো। ধীরে ধীরে মানুষের মুখে হাসি ফুটল। আর ঠিক তখনই টিপুর ডানা থেকে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল আকাশে। ফুলগুলো আবার লাল হলুদ হয়ে ফুটে উঠল। নদীর জল নীল হয়ে ছিকিমিকি করতে লাগল। আকাশে রামধনু উঠল। গ্রামের মানুষ বুঝতে পারল, রং বাইরে নয়, রং থাকে মানুষের মনের ভিতরে। সন্ধেবেলা টিপু গাছের ডালে বসে হাসছিল। গ্রামের শিশুরা চিৎকার করে বলল, ধন্যবাদ টিপু, তুমি আমাদের রং ফিরিয়ে দিয়েছ। টিপু মিষ্টি কণ্ঠে বলল, আমি না, তোমরাই ফিরিয়েছ। ভালোবাসাই আসল জাদু। তারপর সে আকাশে উড়ে গেল, রেখে গেল রঙিন আলো আর এক সুন্দর শিক্ষা। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, ভালোবাসা, কৃতজ্ঞতা আর সাহায্যের মন থাকলে আমাদের জীবন রঙিন হয়ে ওঠে। সত্যিকারের জাদু আমাদের মনেই লুকিয়ে থাকে।